ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তো একটি আমেজপূর্ণ অবস্থা বিরাজ করছে, কারণ আপনারা জানেন যে দীর্ঘ ২৯ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ২০১৯ সালে যে ডাকসু নির্বাচনটি হয়েছিল ওইটা একটি ডামি নির্বাচন ছিল এবং ওইখানে কোনো স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না। সেহেতু এইবারে ডাকসু এবং একটি গণ অভ্যুত্থানের পরে সকল শিক্ষার্থীরা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটি আগের থেকে বেশিভাবে জাগরণ হয়েছে। সেক্ষেত্রে তারা এই ডাকসুকে অনন্য ডাকসু থেকে একটু ব্যতিক্রমভাবে দেখছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুতে এইবার ইতিহাসের সবথেকে বেশি রেকর্ড সংখ্যক প্রার্থী হয়েছে, কারণ এখানে হচ্ছে সবাইকে গণতান্ত্রিক অধিকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। নির্বাচনে আসার মূল কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা আছে এবং এই ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে গড়ে তোলে না, বরং এই দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের একটি চিত্রকে তুলে ধরে। তো এই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমার রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে আমি এই নেতৃত্ব শিখে আমি দেশ ও জাতির কল্যাণে উপকার করতে চাই। আশঙ্কা তো থেকেই যায়, তো আশা করি পূর্বের তুলনায় প্রশাসন আমাদের যেই ধরনের আশ্বাস দিচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা এখন আশঙ্কামুক্ত না। নির্বাচনের বিষয়টা হচ্ছে আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্টে হচ্ছে পরীক্ষা, সো সেই ক্ষেত্রে হচ্ছে পরীক্ষাটা যদি একটু পিছিয়ে দেয় তাহলে হচ্ছে ডাকসুর আমেজপূর্ণ যেই পরিবেশটা ওইটা আরেকটু উৎফুল্লকর হবে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা এক সপ্তাহ যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে ডাকসুর যে আমেজটা সবাই উপভোগ করতে পারবে। এখন পর্যন্ত ওই ধরনের সিন্ডিকেট আমরা লক্ষ্য করি নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ছাত্র দলের কমিটি দিয়েছে হলে হলে, কিন্তু তাদের কমিটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত ওই ধরনের আমরা পরিস্থিতি লক্ষ্য করি নাই। যে পরিস্থিতি হচ্ছে হল দখল বা হলের সিট বাণিজ্য বা হলের প্রশাসনের প্রতি তাদের প্রভাব খাটানো, এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করছি না, কিন্তু আমরা আশঙ্কামুক্ত না যে সামনে এই ধরনের পরিস্থিতি হবে কিনা। স্বতন্ত্র প্রার্থী এইবার হচ্ছে সব থেকে বেশি। আপনি দেখতে পারবেন যে প্যানেল হচ্ছে সর্বোচ্চ ৬ থেকে ৭টা, এর বাইরে যে প্রার্থী আছে আপনারা দেখেছেন যে টোটাল ১৭৬২ সম্ভবত প্রার্থী হয়েছে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে। ২০১৯ সালে যখন ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে কেন্দ্রীয় সংসদে আপনার প্রার্থী ছিল হচ্ছে ২২২ জন মেবি, আর এইবার হচ্ছে ৫০০ প্লাস। তো সেক্ষেত্রে এখানে আপনার 50% প্লাস হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। তবে স্বতন্ত্রের মধ্যে একটা সংখ্যাও থেকে যায়। আপনারা জানেন যে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির একটা পরিস্থিতি বিরাজও করছে, কে একটি রাজনৈতিক মতাদর্শ লালন করে এটা আমরা চিহ্নিত করতে খুবই শঙ্কার মধ্যে আছি।